নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মেষ রাশি নিয়ে বলবো। মেষ রাশি গোচর ফল কেমন যাবে, কোন কোন গ্রহ কি কি অবস্থানে মেষ রাশি যাচ্ছে। প্রথম কথা বলি, মেষ রাশির 7.5 চলছে, অতএব মোটের ওপর খারাপ, খুব একটা ভালো যাচ্ছে না। মেষ রাশি বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যা কিন্তু হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু মেষ রাশি জাতকদের এখন ফেস করতে হচ্ছে। কারুর পারিবারিক, কারুর আর্থিক, কারুর সামাজিক, কারুর বৈবাহিক, কারুর সন্তান ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু মেষ রাশিদের আসছে। এবার গোচর ফলে গ্রহগুলোর পজিশন কিরূপ এখন বলি। প্রথমেই যেটাকে বলতে হবে, দ্বাদশভাবে শনির অবস্থান মোটেও ভালো না, যেটা অতিরিক্ত অর্থ ব্যয়, চিন্তা, দুশ্চিন্তা, ঘুম না আসা, ডিপ্রেশন, মাথার বিভিন্ন ধরনের সমস্যা, অ্যাক্সিডেন্টাল যোগ, পায়ে চোটাঘাত রাখার সম্ভাবনা, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা শনি দিয়ে রয়েছে। যাদের জন্মছকে শনি অত্যন্ত দুর্বল বা ক্ষীণবল বা পীড়িত, তাদের জন্য সমস্যাটা কিন্তু বাড়বে। তাদের চাকরি নিয়ে সমস্যা বা আর্থিক দিকে সমস্যা কিন্তু দেবে। দ্বিতীয় সেকেন্ড হাউসের মঙ্গল, এটা একটা গোচরে খুব ভালো ফল যাবে, কারণ লগ্নপতি বা রাশিপতি, লগ্ন রাশি মেষ রাশি যাদের, তাদের লগ্নপতি রাশিপতি হয়ে মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করা, যারা অনেকদিন ধরে সন্তান নিয়ে চিন্তা করছেন বা বেবি নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সন্তান নেওয়ার সুযোগ এই সময় থাকবে। তাদের জন্য এটা খুব ভালো সময়। বা পরিবারের জমি কেনা, বাড়ি বিক্রি করা, বাড়ি কেনা ইত্যাদি যারা সমস্যা নিয়ে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন বা বিভিন্ন সমস্যা নিয়ে যারা আটকে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সমস্যা ধীরে ধীরে সেগুলো কেটে যাবে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তারা বিক্রি করতে পারবেন, যারা কিনতে চাইছেন তাদের কেনার এই সময়টা কিন্তু ভালো যাবে। কারণ অষ্টমপতি দিয়ে আমরা ব্যয়ের ভাবকে বোঝাই, অষ্টমপতি দিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যা বা অনেক সময় হয়ে থাকে পিতৃপুরুষদের সম্পত্তি পাওয়া বা বিভিন্ন ধরনের সম্পত্তি কেনা বেচা নিয়ে একটা লিগ্যাল কেস বা অনেক ধরনের কেস চলতে থাকে, তাদের এই সময় ভালো দিক দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলে থাকা মামলা মোকদ্দমা শেষ হয়ে তারা জমি জায়গা ফেরত পাবে। তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ বা তৃতীয় রবি বসে রয়েছে। তারপর যখন রাশি দ্বিতীয় তার ভাব পরিবর্তন করবে, অর্থাৎ আমাদের শ্রাবণ মাস যখন আরম্ভ হবে তখন রবি তার ভাব পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে গোচর করবে, তখন কিন্তু অত্যন্ত শুভ ফল যাবে। তৃতীয় রবির যে গোচর ফল, সেটা খুব একটা মোটের ওপর ফ্ল্যাকচুয়েটিং ফল কিন্তু দেবে, খুব একটা ভালো দেবে না। কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে অবস্থান, এটা অত্যন্ত ভালো, বাড়ির জন্য অত্যন্ত ভালো। যেটা বললাম, বিশেষ করে এই রাশি জাতকদের, মেষ রাশি জাতকদেরকে বাড়ি গাড়ি কেনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতির দিক কিন্তু আছে, বাড়ির কোনো রেনোভেশনের কাজ করা, বাড়ি বিক্রি করা প্রভৃতি কিন্তু খুব ভালো হবে। শুক্র বসে রয়েছে, দাম্পত্য সমস্যা দেবে। চতুর্থে বৃহস্পতি শুক্র বসে থাকাতে দাম্পত্য সমস্যা দেবে, আর্থিক দিকটা একটু টালমাটাল করবে। ওভারঅল কিন্তু মোটামুটি ভালো। যারা গ্ল্যামার ওরিয়েন্টেড কর্ম করেন বা যারা বিভিন্ন ধরনের সিনেমা সিরিয়াল বা মডেলিং এর সঙ্গে জড়িত বা মেকআপ আর্টিস্ট, বিভিন্ন ধরনের শুক্র ওরিয়েন্টেড বা কাপড়ের ব্যবসা, বিভিন্ন পারফিউমের ব্যবসা করেন, তাদের জন্য সময়টা মোটামুটি যাবে। মাসের শেষের দিক থেকে আবার ধীরে ধীরে জিনিসটা কিন্তু ভালো হতে থাকবে। কিন্তু যাদের মেষ রাশিদের মোটামুটি যেটা সমস্যা, সেটা বুধ বকরি হবে। বকরি বুধের জন্য হঠাৎ করে কোনো ধরনের বাদ বিবাদে ফেঁসে যাওয়া, সমস্যায় ফেঁসে যাওয়া, ঝগড়া অশান্তি, এগুলো কিন্তু দিক আছে। অতএব খুব ভেবে চিন্তে কথা বলুন, খুব সাবধানে কথা বলুন, এবং নিজের বলা কথা যেন কারোর মনে খারাপ না লাগে সেই দিকে। কারণ এই সময় আপনারা স্পষ্ট বক্তা হবেন, যার জন্য মানুষকে একটু স্পষ্ট কথা বললে মানুষের খারাপ লাগে প্রবণতা বাড়ে। তো সেক্ষেত্রে সেই থেকে বিরত থাকুন, ঝগড়া অশান্তি থেকে বিরত থাকুন, যা কথা বললে সমস্যা হতে পারে সে সমস্ত জিনিস থেকে দূরে থাকুন। পঞ্চমভাবে কেতু সন্তান নিয়ে সমস্যা দেবে, দীর্ঘদিনে চলা রিলেশন কিন্তু ভেঙে যেতে পারে। যারা ডিভোর্স নিতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময়, তারা ডিভোর্স পেয়ে যেতে পারে। বা নতুন বিবাহের যোগ কিন্তু এই মুহূর্তে নেই, আগস্টের দিক থেকে নতুন বিবাহের যোগ কিন্তু আবার পুনরায় গঠন হবে, যখন বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করবে। পার্মানেন্টলি ভাবে সলভ কিন্তু হবে বছরের শেষ দিকে গিয়ে। নতুন কোনো লোক মানুষ জীবনে আসতে পারে। এবং একাদশে রাহু কর্মপ্রবণতা বাড়াবে। নতুন চাকরি, বিশেষ করে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারা চেষ্টা করুন, এই সময় ভালো হবে। এবং পুরনো চাকরি চলে যেতে পারে, অনেক ধরনের সমস্যা দিতে পারে, বন্ধুদের থেকে কোনো ধরনের গদ্দারি বা আঘাত আপনারা এই সময়টা পেতে পারেন। একাদশে রাহু থাকার জন্য উদ্যোগতন কর্তৃপক্ষের সঙ্গে বাদ বিবাদ কিন্তু হতে পারে। কিন্তু রাহু থাকাতে জব পরিবর্তন, জব সুইচের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। একাধিকবার জব পরিবর্তন কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে হতে পারে। মাথা ঠান্ডা রাখুন, ডিপ্রেশনে ভুগবেন না, হেলথ ওরিয়েন্টেড সমস্যা নিয়ে আপনাদের ভুগতে হতে পারে। কিন্তু ওভারঅল বলবো মোটামুটি এই সময়টা ভালোই যাবে। যেহেতু 7.5 চলছে, তার নিরিখে বৃহস্পতি, রবি এবং কেতু, বিশেষ করে মঙ্গল দ্বিতীয় অবস্থান করাতে গোচর এই মোটামুটি ভালো থাকবেন। এবার বলি প্রতিকার, কারা কি করবেন। যার 7.5 চললে
সবসময় অশ্বত্থ গাছে জল প্রদান করা উচিত। শনি এবং মঙ্গল বার করে তামার ঘটিতে কালো তিল দিয়ে জল প্রদান করলে নেগেটিভ শনির এফেক্ট থাকে দূর হয় এবং ভালো ফল পাওয়া যায়। যখন আপনারা জল অর্পণ করবেন তখন মনে মনে আপনাদের যে মনোবাসনা বা যা আপনি আটকে রয়েছে, যা নিয়ে সমস্যা ভুগছেন, সেটাকে প্রার্থনা করুন, সেটা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। পঞ্চমে কেতুর জন্য পেটের সমস্যা থাকবে, বাদ বিবাদ ওরিয়েন্টের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যাদের পেটের সমস্যা, দীর্ঘদিন ধরে রোগ চলছে বা বিভিন্ন ধরনের সমস্যায় ফেসে যাচ্ছেন বা ঘরের মধ্যে বেশি ঝগড়াঝাটি অশান্তি চলছে, কারণ মঙ্গলের ওপর শনির দৃষ্টি রয়েছে, তো তারা কি করবেন এই সময়টা কেতুর মন্ত্র পাঠ করুন। এবং যাদের বিবাহিত সমস্যা চলছে তাদের শুক্রের মন্ত্র পাঠ করুন, তাদের জন্য ভালো হবে। এবং যারা বাড়ি গাড়ি ইত্যাদি কিনতে যেতে চাইছেন, কেনার চেষ্টা করছেন, তারা বজরংবলী শরণাপন্ন হন, মঙ্গলের প্রতিকার করুন, তাহলে কিন্তু আপনাদের এই সময়টা ভালো যাবে। ওভারঅল মঙ্গলের টুকটাক করে ভালোই যাবে। আগস্ট মাস থেকে আবার ধীরে ধীরে পরিবর্তন কিন্তু হবে আপনাদের। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান, লাইক করুন, শেয়ার করুন। হরি ওম, নমস্তে।